August 15th, 1947, the great symbol of the British Empire came down for the last time to be replaced by the banner of the new Indian government. পলাশী যুদ্ধের পর থেকে স্বাধীনতা লাভের দিন পর্যন্ত প্রায় 200 বছরের ঔপনিবেশিক শাসনকালের সমাপ্তি ঘটেছিল 1947 সালের 15ই আগস্ট। দেশ এক হওয়া সত্ত্বেও ভাগ হয়ে গেছিল দুটো আলাদা আলাদা রাষ্ট্রে। তার থেকেও আফসোসের ব্যাপার হলো শুধুমাত্র ধর্মের ভিত্তিতে গোটা উপমহাদেশ ভাগ হয়ে গেছিল দুটো আলাদা আলাদা রাষ্ট্রে। স্বাভাবিকভাবেই দুটো দেশ আলাদা হয়ে যাওয়ার পর তাদের স্বাধীনতা লাভের দিনও আলাদা আলাদা দিনে ধার্য হয়। কিন্তু কেন? আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কেন 15ই আগস্ট তারিখে ভারত স্বাধীন হয়েছিল বা 15ই আগস্ট তারিখটি কেন বেছে নেওয়া হয়েছিল। 2, একই সাথে দুটো দেশের আবির্ভাব ঘটলেও দুটো দেশের স্বাধীনতা লাভের দিন কিভাবে পরিবর্তন হয়েছিল। সাথে দুটো দেশের আবির্ভাব ঘটলেও দুটো দেশের স্বাধীনতা লাভের দিন আলাদা আলাদা কেন? কে কিভাবে 565টি দেশীয় রাজ্যকে একত্রিত করে নতুন ভারতবর্ষের গঠন করে নতুন ভারতবর্ষ গড়ে তুলেছিলেন, যা আজ আমাদের কাছে অখণ্ড ভারতবর্ষ রূপে পরিচিত। 3, স্বাধীনতা লাভের আগে পর্যন্ত কতবার ভারতের জাতীয় পতাকার রূপ পরিবর্তন করা হয়েছে এবং শেষে আর অথচ স্বাধীনতা লাভের সময় দুটো দেশেরই স্বাধীনতা লাভের দিন ছিল একই, কিন্তু তার ঠিক 1 বছর পরে কেন দুই দেশের স্বাধীনতা লাভের দিন আশ্চর্যজনকভাবে আলাদা হয়ে যায়। ব্রিটিশদের কূটনীতি আর রাজনৈতিক নেতাদের উচ্চাকাঙ্ক্ষার ফলে এই উপমহাদেশ ভেঙে দুটুকরো হয়ে গেছিল। ভারতীয় উপমহাদেশের দিন ধার্য হয় সূর্যোদয় দেখে, কিন্তু পাশ্চাত্যে তারিখ পরিবর্তন হয় মধ্যরাত থেকে, অর্থাৎ রাত্রি 12টার পর থেকে। সেই হিসেবে দেখা যায় ভারতের স্বাধীনতা লাভের দিন হয় 15ই আগস্ট। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. সেই অনুসারে নবগঠিত পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1947 সালের 15ই আগস্ট তারিখ এবং 14ই আগস্ট তারিখটি রমজান মাসের 27তম দিন হয়। এই 27তম দিনটি রমজান মাসের খুবই পবিত্র হয় ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। তাই তারা ঠিক করে যে 1948 সালের 14ই আগস্ট তারিখটি তারা স্বাধীন পাকিস্তানের জন্মদিন হিসেবে পালন করবে বা স্বাধীনতা দিন হিসেবে পালন করবে। ব্রিটিশ পার্লামেন্ট 30শে জুন 1948 সালের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে চেয়েছিলেন, কিন্তু লর্ড মাউন্টব্যাটেনের তত্ত্বাবধানে দিনটিকে এগিয়ে আনা হয় 1947 সালের আগস্ট মাসে। কিন্তু কেন এই দিনটিকে তিনি বেছে নিয়েছিলেন? এর উত্তরে লর্ড মাউন্টব্যাটেন জানান তার ফ্রিডম অ্যাট মিডনাইট গ্রন্থে। তিনি জানান 1945 সালের 15ই আগস্ট তারিখে জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের কথা ঘোষণা করেন, এবং যেহেতু তিনি এই মিত্রশক্তির সুপ্রিম কমান্ডার হিসেবে স্বাক্ষর করেছিলেন, তাই লর্ড মাউন্টব্যাটেন এই মিত্রশক্তির পরাজয়ের এবং অক্ষশক্তির বিজয় দিবস হিসেবে, তাই তিনি জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকীর দিনটিকেই ভারতের স্বাধীনতা লাভের দিন হিসেবে চিহ্নিত করেন। ভারতবর্ষের স্বাধীনতা লাভের কথা, কিন্তু আজ আমরা যে অখণ্ড ভারতবর্ষ দেখছি বা নামে পরিচিত, সেই ভারতবর্ষকে কিভাবে গড়ে তুলেছিলেন এবং কে কিভাবে গড়ে তুলেছিলেন? দেশীয় রাজ্যকে একত্রিত করার বড় দায়িত্ব নিয়েছিলেন আয়রন ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কখনো বিভিন্ন সরাসরি ভাবে গিয়ে তিনি বিভিন্ন দেশীয় রাজ্যের রাজাদের সাথে সরাসরি ভাবে গিয়ে কিংবা কখনো কখনো চিঠির মাধ্যমে তাদেরকে ভারতের সাথে একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাতেন, এবং তিনি যার দূরদৃষ্টিকতা, কূটনীতি এবং ধৈর্যের মাধ্যমে এই অসম্ভব কার্যকে সম্ভব করে দেখিয়েছিলেন। সাথে জানিয়ে রাখা ভালো, আজ আমরা যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই জাতীয় পতাকা উত্তোলন করতে দেখি, তা কিন্তু আগে এই কথা ছিল না। 1973 সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যের রাজ্যপালই এই জাতীয় পতাকা উত্তোলন করতে পারতেন। 1973 সালের পর 1974 সালের বিশিষ্ট তামিল লেখক এম করুণানিধি এবং অবশেষে কংগ্রেস নেতা পিঙ্গালি ভেঙ্কাইয়ার ডিজাইন করা জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয়, এবং এই জাতীয় পতাকা অবশ্যই খাদি কাপড়ের হতে হবে। এই খাদি কাপড় যা কিনা মহাত্মা গান্ধীজির স্বনির্ভরতার প্রতীক। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার সাথে থাকতে পারেন। ভিডিওটি আজ এখানেই শেষ।